মধ্যরাতে দুই প্রধান সমন্বয়ক গ্রেপ্তার হয়েছেন। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছেন, অপরদিকে সেনাপ্রধান শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের 6 মাস পর নতুন করে সামনে আনা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছে বিভিন্ন কর্মসূচি নিয়ে। কিছুদিন ধরে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। প্রশাসনে যে ফ্যাসিবাদের দোসরদের এখনো অবস্থান, যার ফলে কিন্তু সরকার 6 মাসও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না, কোনো কিছুই পারবে না। একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক হাসনাত থেকে শুরু করে তাদের যে টিমটা আছে, এখন তাদেরই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে এতদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেই দলে আবার হাল ধরতে যাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে একজন, আবার তাদের সহযোগিতা। দর্শক, এবার কিন্তু কঠিনভাবে ফেসে গিয়েছেন প্রধান দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করেছেন। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন এবার সমন্বয়করা কঠিনভাবে ফেসে গিয়েছেন, যার কারণে এবার ডক্টর ইউনূসের পদত্যাগ করতে হচ্ছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সমন্বয়করা কি কাজ করে ফেসে গিয়েছেন এবং ডক্টর ইউনূস কি কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিস্তারিত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন, যা দেখলে রীতিমতো আপনি চমকে যাবেন। ডক্টর ইউনূস তার ক্ষমতা হারাচ্ছে শুধুমাত্র সমন্বয়কদের জন্য। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্যগুলো দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের 6 মাস পর নতুন করে সামনে আনা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। 6 মাস আগেও এমন দাবি কোনো কোনো মহলের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ওই দাবি নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছে বিভিন্ন কর্মসূচি নিয়ে। কিছুদিন ধরে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবির বিরোধিতা করে আসছে। বিভিন্ন সময় বিএনপির এমন অবস্থানের সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শুরুতে অন্তর্বর্তী সরকারও নিষিদ্ধের চেয়ে বরং দলটির নেতাকর্মীদের বিচার করতে আগ্রহী ছিল। বিভিন্ন সময় উপদেষ্টাদের বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে। এখন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সরব হওয়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেয়া, এসব ঘটনার প্রেক্ষাপটে নতুন করে নিষিদ্ধের দাবি সামনে আনা হয়েছে। এমন যুক্তি দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দাবিতে সোচ্চার হয়েছে? আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির অবস্থানই বা কি, এসব প্রশ্ন আলোচনায় আসছে। বিএনপির নেতারা অবশ্য বলছেন, দলটিকে নিষিদ্ধ করা না করার প্রশ্নে সিদ্ধান্ত নেবে জনগণ। যদিও বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি জুলাইয়ে সংঘটিত হত্যার বিচার দাবি করছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে অন্যান্যদের মতপার্থক্য রয়ে গেছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে তখন সরকারের জন্য তা বাস্তবায়ন সহজ হবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিজিটাল মাধ্যমে সরব হওয়ার মধ্যেই ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর সহ দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গেলে স্থানীয় লোকজনের হামলায় আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আবারও সোচ্চার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্ট দিয়েছেন। ফেসবুকে দেয়া সর্বশেষ পোস্টে আব্দুল্লাহ জুলাইয়ের গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ইংরেজিতে লেখা এই পোস্টে আব্দুল্লাহ এখনই আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি আবেদন স্বাক্ষর করার আহ্বান জানান। তিনি লিখেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র জুলাই মাসে 1400 জনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে। চুপ ছিলেন তখন সাংবাদিকেরা। এখনই আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে এই আবেদনে স্বাক্ষর করে তা ছড়িয়ে দিন। গাজীপুরে হামলায় আহত কাশিমের মৃত্যুর ঘটনা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে আরো লিখেছেন, প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। একই সাথে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের গত 15.5 বছরের শাসনের বিরুদ্ধে গুম, নির্বিচারে গ্রেফতার সহ নানা অভিযোগ ছিল। এর মধ্যে গুমের শিকার ব্যক্তিদের যে গোপন জায়গায় বন্দী রাখা হতো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে আয়নাঘর নামে পরিচিত এরকম কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের দাবি, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ রাজনৈতিক নয় বরং সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড করেছে। সবশেষ 2024-এ গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। আর এই কারণেই দলটিকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোচ্চার হয়েছে। মাসুদ বলেন, সবশেষ কয়েকটি অনলাইন মিটিং এর যে কল রেকর্ড এসেছে তাতে দেখা গেছে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নির্দেশ দিচ্ছে, বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না এরকম নির্দেশ দিচ্ছে।
সবশেষ গাজীপুরে শিক্ষার্থীদের আটকে রেখে ফাঁদে ফেলে তাদের উপর হামলা করেছে, তাদের মধ্যে একজন শহীদ হয়েছে। এর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের জোর দাবি রয়েছে এবং এটা থাকবে বলে উল্লেখ করেন মাসুদ। এই সমন্বয়ক আরো বলেন, আমরা চাই অতি দ্রুত বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং তাদের সকল অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। বিচারের আগ পর্যন্ত যেন তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। এদিকে আওয়ামী লীগের দলীয় রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি মনে করে কোনো দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না, তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধের বিচার আদালতের মাধ্যমে আইনি উপায় হতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ ঘোষিত হলে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, কারণ নিষিদ্ধ না করা হলেও অনেক পার্টি বিলীন হয়ে যায়। বিএনপির এই নেতা মনে করেন, জনগণই একমাত্র সিদ্ধান্ত নেবে কোন পার্টিকে সমর্থন করবে আর কোন পার্টিকে সমর্থন